আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে থেকে আমাদের বাড়ির রঙের কাজ শেষ হয়ে যাইতাছে। টুকিটাকি এদিকে সেদিকে এটা টুক আছে, মিস্ত্রিরা ওইগুলো করে নিতেছে। তো বৃষ্টির কারণে অনেক দিন লাগছে রং করতে। বাইরে তো বৃষ্টি নামলে আর রং করা যায় না। ভিতরে তো আমরা আরও 3-4 বছর আগে রং করছি, ভিতরে অনেক কমপ্লিট হয়েছে আগেই, কিন্তু বাহিরের প্রাইমার মারা ছিল, রং করা ছিল না। তো এবার করে নিলাম, কিন্তু কয়েকদিনের কাজ দেরি হয়েছে বৃষ্টির কারণে। মাত্র 2 দিন করছিল, তারপরে একটা না 1 সপ্তাহ করতে পারে নাই বৃষ্টির জন্যে, কারণ রং ধুয়ে যায়। এটা একটু বৃষ্টি পড়লেই তো ওয়ালে পড়ে, এই কারণে। তো আমাদের বিল্ডিংয়ে রং করা কেমন হয়েছে বলবেন আপনারা ভাইয়েরা। আমাদের কাছে তো মাশাআল্লাহ সেই সুন্দর লাগতেছে। কারণ হয়েছে কি, আমরা তো ঝাঁকানাকা কালার পছন্দ করি নেই, এর জন্যে ডিপের মধ্যে দিছি, অনেক ভালো লাগতেছে। তবে ভিডিওতে অত বেশি সুন্দর লাগতেছে কিনা জানি না, বাস্তবে অনেক সুন্দর লাগতেছে। তো আমাদের এই পাশটা একটু বেশি দেখা যায়, এই পাশে বেশি কোনো গাছগাছলা নাই, সাইড দিয়ে দেখা যায় পুরো ওয়াল। আর ওই সামনের পাশেও তো গাছ আছে, ওই দিকের পাশেও গাছ আছে। সামনে আমাদের 2টি দোকান আমরা দুটোটাই ভাড়া দিয়ে দিছি। একটা হয়েছে মুদি দোকান, আর একটা হয়েছে যে ওয়াইফাই ডিশ অফিস হেরা নিছে। তো এই তো আজকে থেকে শেষ আর কি, চলে যাবো মিস্ত্রিরা, কাজ শেষ আজকে। এদিকে সেদিকে টাটুক আছে, এগুলি করতেছে। এই তো আমাদের রঙের ফাইনাল লুক কেমন হয়েছে বলবেন আপনারা ভাইরা, সুন্দর হয়েছে নাকি? তো এই যে আমাদের বিল্ডিংয়ের শেষ সীমানা পর্যন্ত আমাদের বাড়ি ওই তো দেখা যায়। রান্নাঘর, এটা আমার রান্নাঘরের পিছু থেকে একেবারেই সড়ক পর্যন্ত এরিয়া। এই তো এটা টুক যেখানে আছে আর কি, দেখে দেখে সেই জায়গা দিয়ে শেষ করতেছি মিস্ত্রিরা দিয়া। কয়েকদিনই লাগলো, তাড়াতাড়ি হয়ে যেত, বৃষ্টির কারণে হইতে পারে নাই। কয়েকদিন ধরে তো বৃষ্টি পড়তেছে, তো একটু বৃষ্টি পড়ছে, তারপরও কাজ করছে। বেশি বৃষ্টিতে তো কাজ করা যায় না। ইনশাল্লাহ আজকে হয়ে যাবে। মিস্ত্রিরা এখনও আছে, বিকেল টাইম এখন। তো কেমন হলো বলবেন আমাদের বিল্ডিং বাড়ির রং করা। ভিতরেও আমাদের এমনই রং, অত বেশি কালার নাই, ডিপ কালারের ভিতরে দিছি, রোজিশ কালার ভিতরেরটা। আর এই গ্রিল দিয়ে এই কালারটা মারা হয়েছে, মারতেছে। গ্রিল দিয়ে একবার দেওয়া হয়েছে, আবার রং বেশি হয়েছে দিয়ে আর একবার দিয়ে দিতেছে। চলে যাবো বলতেছে আর একবার দিয়ে যাই। তো ওই যে নারকেল গাছ লেগে এই পাশে দেখা যায় না, এই পাশে কয়েকটা গাছ আছে। তো এই তো ঘেটে রং করা দেওয়া হয়ে গেছে। ঘেটে রং আছিল চকলেট কালার, পরে হয়েছে এবার আবার সবই এক কালার করে দিলাম গ্রিলে ঘেটে। আমাদের পিছু মোড়া তো বেশি সুন্দর লাগে, সামনে তো দোকান থেকে তো বেশি সুন্দর লাগে না, দোকানে তো বিল্ডিং ঢেকে গেছে। তবে সব কিছুই লাগে বেঁচে থাকতে হলে, 2টা দোকানও ভাড়া দেওয়া হয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমাদের আল্লাহ এরকম একটা বাড়ি করবার তৌফিক দিছে, করছি। তো এই যে পাশে বাউন্ডারি রং করা হয়েছে। বাউন্ডারিতে মনে হয় আর 1 পদ রং দেবো। এই তো মিস্ত্রিরা এখনও কাজে আছে, আজকে আর কি শেষ দেবো। দেখে 4-5 জনে আসছে কাজ করার জন্যে। আমাদের বাড়ির কাজটা দ্রুতই হয়ে গেছে, আরও তাড়াতাড়ি হয়ে যেত, বৃষ্টির জন্য আর কি হতে পারলো না। তো মিস্ত্রি ভাই বলতেছে কি, ভাবি স্যাঙ্গা লাগছে, গাছতলাতে রং করতেছে, এখান থেকে মনে হয় শোলে স্যাঙ্গা আসছিল। তো আমি বলতেছে আসতে পারে, এখানে তো কামরাঙ্গা গাছ আছে, আরও অনেক পদের ফল গাছ আছে, গাছের ভিতর দিয়ে তো স্যাঙ্গা থাকে। তো এই তো আমাদের এই যে ভিতরের বাউন্ডারির ওয়াল তো অনেক উঁচু করে রাখছি। ভবিষ্যতে আমরা এখান থেকে একটা ঘর দিব, এখন দেবো না, খালি রাখছি। আমি সবজি গাছ আপাতত বুনে রাখছি, সবজি খাবো ইনশাল্লাহ এখনকার মতো, পরবর্তীতে অন্য কোনো কিছু হবে এই জায়গা। তো এটা তোমার রান্নাঘর। এই পাশে যে টিউবওয়েলের পাশে যে গ্রিল লাগানো হয়েছে। কেমন হয়েছে আমাদের বিল্ডিংয়ের রং করা বলবেন আপনারা সবাই, কমেন্টে লিখবেন। ফুল গাছগুলো এখানে চাপিয়ে রাখা হয়েছে, পরে হয়েছে কি রং করা শেষ হলে তারপরে একটা একটা করে সরানো হবে। তো লম্বা করে ভিডিও বানাইয়া দেখালাম আপনাদেরকে আমাদের বাড়ির কাজ কর্ম কেমন হইতাছে। মিস্ত্রিরাও তাড়াহুড়া করতেছে, বিকাল হয়ে যাইতেছে, কাজ শেষ দিয়ে দিব, এর জন্যে 3-4টা কালার দেওয়া হয়েছে। এটা একটু গ্রিলের ভিতর দিয়ে, আর সাইড দিয়ে তো অত বেশি কালার দেওয়া হয় নাই। এই তো এপাশে এত বেশি দেখা যায় না, এই সাইডে গাছ আছে, কবুতরের ঘর আছে, মুরগির ঘর আছে,
আর এই সাইডে বেশি জায়গা নাই, অল্প একটু জায়গা ও ভিতরে যাওয়ার জন্যে। পাশে হইলো অন্য মানুষের জায়গা, যে পাশে ভিতরে খোয়ার কয়েকবার দেখানো হয়েছে। আম গাছ আছে এখান দিয়ে। আমি তো আমার কবিতরও খাবার দেবো এখন। একসাথে দুই কাজ করি।